গুড মর্নিং সবাইকে। দেখো, খুব বৃষ্টি হচ্ছে। আজকে ভোরবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে। কালকে ভেবেছিলাম আমরা যে ভোরবেলা 4টার দিকে উঠে আমরা ভেবেছিলাম সূর্য উদয় দেখতে পারবো, কিন্তু সেটা দেখা হলো না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। কন্টিনিউয়াসলি এরকম ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ওটা স্কিপ করে আমরা অন্য কিছু করব। দেখো, আমি রেডি হয়ে গেছি। এবার আমরা আজকে সূর্যালঙ্কা বিচে যাব ভেবেছি। এই বৃষ্টি ওয়েদারের মধ্যে স্নানটা একটু পরে করব, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু সমুদ্রের জল কিন্তু গরম। তো কালকে তো বলেইছি যে কালকে সমুদ্রের জলে আমরা বৃষ্টির সাথে সমুদ্রের জল দুটাই পেয়েছি। খুব বৃষ্টি হয়েছিল, সেখানে স্নান করেছিলাম। কিন্তু আজকে আমরা সকালবেলা ভাবলাম যে আমরা একটু সূর্যালঙ্কা বিচ ঘুরে আসি, ঘুরে এসে তারপর আমরা লাঞ্চের আগে না হলে আমরা বিচে স্নান টান করে তারপর না হলে লাঞ্চ করব। তো সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। দেখো, লোকজন বৃষ্টির মধ্যেও বেরিয়ে গেছে। সি বিচে কিন্তু সবাই স্নান করছে এই সময়, খুব মজা করে স্নান করছে। ঠিক আছে, আমরা ঘুরে আসি, তারপরে স্নান করব। চলো দেখাবো সূর্যালঙ্কা। চলো, আমাদের এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, সেই জন্য আমাদের ভেতরে ঢুকতে হবে। আজকের ব্রেকফাস্টটা এখানটাই হচ্ছে। অনেক কিছু ফুডের আইটেম আছে এখানে। আমি ওই দিকটা যেতে পারছি না, লোক আছে। এই কাকিমাও আমাদের সাথে আসছে, বাপ্পাদার মা। সে জল পড়ছে ওপর থেকে। এই আমরা সূর্যালঙ্কা বিচে এসেছি। বিচটা কিন্তু আমরা যে সময় এসেছিলাম সেই সময় অতটা নোংরা দেখিনি, কিন্তু এইবার প্রচুর প্রচুর নোংরা, সাংঘাতিক নোংরা। একদম বিচে মানে গোবর, তারপরে নোংরা দিয়ে ভর্তি। বাচ্চারাও থাকতে চাইছে না, ওখানটা দাঁড়িয়ে আছে সবাই, বিচে জলের ধারেও আসতে চাইছে না। এই পাচ্ছে বিচটা ভীষণই নোংরা, মানে গোবর সব নোংরা, গন্ধ ভীষণ। মাছের সেই মানে আমরা যেবার এসেছিলাম চিলালা বিচে 2021-এ, তো সেইবার এসে যে ভুগেছিলাম আমরা, সেটা এটা সিরিয়াতে কি বাজে আর কি নোংরা, মানে পানা দিয়ে সব ভর্তি। এখানটা একদমই ভালো না এই জায়গাটা। মানে আমরা চিরালাতে অনেক ক্লিন, অনেক ভালো, অনেক সাফ জায়গাতেই আমরা আছি, খুবই ভালো। কিন্তু এই সূর্যালঙ্কা বিচটা একদমই নোংরা, ভালো চলে। কেউ যদি আসো অবশ্যই চিরালাতে স্টে করো, ওখানটা দারুণ দারুণ রিসর্ট পেয়ে যাবে। সূর্যালঙ্কা বিচে আসাটা একদম মনে হচ্ছে বেকার, নোংরা। এখানটা মানে স্নান করাটাও একটা সাদা জল, ওখানটায় যেমন একটা বালির জলটাও আছে, খুব একটা সাদা আছে ওখানটাও, কিন্তু খুব একটা নজরে আসছে না। কিন্তু এখানটায় একদম সাদা, ভীষণ পানা দিয়ে, ভীষণ পানা দিয়ে ভর্তি। কিন্তু সমুদ্রের ঢেউটা খুব বড় বড়, সমুদ্র ঢেউ প্রচুর, মানে বড় বড় আসছে আর কন্টিনিউয়াসলি আসছে। তো আমার মনে হয় এটা বঙ্গোপসাগরের বিচ, সেই জন্য এই জিনিসটা হচ্ছে। প্রচুর লোক,
চিরালাতে এত লোক সংখ্যা একটু কমই আছে, ওখানে এখানে প্রচুর লোক, প্রচুর। শ্রীলঙ্কা বিচ অনেক বেস্ট বেস্ট বেস্ট। এখানটা তুমি দেখতে পাচ্ছ, এখানটা স্মেল আসছে মাছের গন্ধ, এখানটা সব গন্ধ আছে, এখানটা গোবর আছে, গোবরের সাথে টয়লেটও আছে, টয়লেটের সাথে এই দুটো আছে। এই টুরিস্ট পুলিশ যেটা কিছু করছে না, আর খুব শুধু ভিড় বসে আছে। আছে আর ভিড় আছে। আর এখানটা সব গরু আছে, এইদিকে আইসক্রিম স্টিক্স আছে, যেমন ফুটবল আর খেলার মতো বিঙ্গো এর জায়গা নিয়ে চিপসের প্যাকেট আছে। অনেক গন্ধা বিচ, অনেক গন্ধা বিচ, অনেক গন্ধা বিচ। আর চিরালা বিচ একদম ক্লিন, একদম ক্লিন, একদম ক্লিন। ওখানটা একটা জিনিসও নেই, একটা প্লাস্টিকের জিনিসও মিলবে না তোমাকে। আর জলটাও ক্লিন এখানটা সব। ওখানটা বিচে দেখলে সব জামা কাপড় আছে যেটা বেস্ট বেস্ট হয়ে গেছে। আর ওখানটা কিছু ওখানে নেই, গোবর নেই। আর ওখানটা গোবরও নেই, আর স্মেলও নেই। আর ওখানটা তোমার ঘুরতে আসার কারণ? আমার ঘুরতে আসার কারণ বলতে গেলে এখন সামার ভ্যাকেশন চলছে আমাদের স্কুলে, বাচ্চাদের স্কুলে 1 মাস টানা ছুটি। আর গরমের মধ্যে একটু কোথাও ঘুরতে গেলে মানে একটু হিল স্টেশন আমরা ভেবেছিলাম, বাট এই বছর কিছু রিজনের জন্য সবাই জানে এখন কারেন্ট যা চলছে সিচুয়েশন, তাতে আমরা আর আমাদের পছন্দের ডেস্টিনেশনে যেতে পারিনি। তাও উড়ু উড়ু মন, আমরা ভ্রমণ পিপাসু ব্যক্তি, সেই জন্য যেখানেই পারি ঘুরতে চলে যাই। চলে এসেছি চিরালা, এটা আমাদের সেকেন্ডবার ভিজিট করছি আমরা। আজকে এখন আছি সূর্যলঙ্কা বিচে। আর কম্প্যারেটিভলি অবশ্যই চিরালা বিচ অনেক নিট ক্লিন ওয়েল মেনটেন্ড, যেটা এখানে একটু দরকার নেই এখানে। বাকি খুব এনজয় করছি বন্ধু বান্ধবদের সাথে, সবার সঙ্গে খুব ভালো লাগছে। আচ্ছা বলো দেখি, খাবার দাবার কেমন লাগছে যতদিন এখানে ধরে তো কিছু আসছো? খাইনি, এটা হচ্ছে সূর্যলঙ্কা বিচ, কিন্তু চিরালা বিচ খতরনাকিং খাবার, খুব ভালো ভালো খাবার। আজকে ব্রেকফাস্টটাও খুব ভালো ছিল, ওখানে সব কিছু খাবার। আমরা যে হোটেলটা ছিলাম ওটা হচ্ছে শ্রী ব্রিজ, চিরালা শ্রী ব্রিজ, ওই হোটেলের নাম হচ্ছে শ্রী ব্রিজ। তো ওখানে খাবার দাবারগুলো খুবই ভালো, কিন্তু একটু টাইম নেয় বাস। আচ্ছা এই ট্রিপটার ওয়েদারটা কেমন লাগছে তোমার? ওয়েদারটা ঠিক আছে, একটু হিউমিড আছে। একদিনে হাওয়া দিচ্ছিল, কিন্তু আজকে আর দিচ্ছে না হাওয়া। আজকে কালকে হাওয়া দিচ্ছিল না, হ্যাঁ কিন্তু খুব হিউমিড, তো অনেক ইজিলি ঘাম দিচ্ছে। হুম। খুব বেশি গরম নয়, না ঠিক আছে মানে। আর কালকে বৃষ্টি হচ্ছিল, রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ খুব বেশি নয় কিন্তু তাও হচ্ছিল বৃষ্টি। তো ঠিক আছে ওভারঅল, মানে খুব খারাপ নয় weather। চলো বন্ধুরা দেখো, এইবার আমাদের সাথে জয়েন হয়েছে বাপ্পাদা আর সোমা। তোমরা দেখেছো ভিডিওতে, আমি বলেছিলাম যে পরিচয় করাবো। তো এটা হচ্ছে বাপ্পাদা আর এটা হচ্ছে সোমা। আমি সোমাকে জিজ্ঞাসা করব যে এই গোটা ট্রিপের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে, মানে কি সিচুয়েশন বা কি জিনিস তোমার ভালো লাগছে? আমার তো খুব ভালো লাগছে, আর গোটা গাড়ি করে একসাথে আসা, হ্যাঁ সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, চা খাওয়া, কফি খাওয়া, গল্প করা, হ্যাঁ এগুলো খুব ভালো লাগছে। আর আমাদের গ্রুপটা ভীষণ ভালো, হ্যাঁ আমাদের 3টে ছেলেরা সব একসাথে নিজেরা খেলছি, আমরা 3জনে গল্প করছি, ছেলেরা 3জন গল্প করছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা আর সবাই মিলে আসা, এটা তো একটা মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা আমরা মানে আমার খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ আচ্ছা, এই বাপ্পাদা এই জায়গাটা চুজ করেছিল, তো আমি বাপ্পাদাকে জিজ্ঞাসা করবো যে এই জায়গাটা চুজ করার কারণ কি? এই জায়গাটা প্রথমে ছিল একটা স্টপ গ্যাপ জায়গা, হ্যাঁ যেহেতু আমাদের কাশ্মীর ট্রিপ হলো না, ডালহৌসি খাজিয়ার হলো না, হ্যাঁ স্টপ গ্যাপ হিসেবে কাছাকাছি সেলফ ড্রাইভ আসা যায় এরকম একটা জায়গা। হ্যাঁ আর তাছাড়া আমি কিছু কলিগের থেকে শুনেছিলাম যে সি বিচটা ভালো, কাছাকাছির মধ্যে এটা পরিষ্কার, একটু লন্ডি সি বিচ, হ্যাঁ। আমার একটু ফাঁকা ভালো লাগে, ভালো হ্যাঁ। একটা রিসর্ট আছে, হুম এই সব কারণ আর কি, যে রিসর্টে গিয়ে একসাথে সবাই মিলে কয়েকদিন কাটাবো, কি করবো। আচ্ছা, তো ট্রিপ প্ল্যানটা বাপ্পাদার ছিল, তো আমরা সবাই জয়েন করেছি, তারপরে সবাই সবার ডিপার্টমেন্ট আর এই ট্রিপে নিচ্ছে। আমরা আবার পরের ট্রিপের প্ল্যানটাও করে যাবো। হ্যাঁ কিন্তু কোথায় করব সেটা এখন বলবো না, কারণ বললে আর পূর্ণ হয় না। যেটা আমরা বলে বলে কাশ্মীর বলে বলে সবাইকে জানিয়ে দিয়েছি, সেই জন্য কাশ্মীরটা আর হলো না। তো কাশ্মীরটা হলো না, তার জন্য কার কি এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করতে হবে। বাপ্পাদা বলো বলো। না, ঠিক আছে, আমার খারাপ লাগেনি, ওই মোমেন্টে খারাপ লেগেছিল, বাট আমি খুব প্রেজেন্টে বাঁচি, হ্যাঁ মোমেন্ট পেরিয়ে গেছে, খারাপ লাগা উচিত। সোমা বলো কেমন লেগেছে, মানে কাশ্মীর ট্রিপের যে ক্যান্সেল হয়েছে তার জন্য কি লেগেছে, ফিলটা কি হয়েছে? প্রথমে খুব খারাপ লেগেছিল, হ্যাঁ কারণ যাওয়া আসা, জামা কাপড় সবকিছু, একটা ব্যাগ ফ্যাগ রেডি করা অলমোস্ট করে ফেলেছিলাম আর কি। হ্যাঁ
শপিং করলাম, সবগুলো সব আমাদের গন্ডগোল হয়ে গেল আর কি না গিয়ে। কিন্তু এটাতে এসে আমার বেশ ভালো লাগছে, মানে ওটা না যায়নি ঠিক আছে, খারাপ লেগেছে তো বটেই, কিন্তু এটাতে আমাদের ভালোই লাগছে। খুব একটা দুঃখ হচ্ছে না এখন কাশ্মীর ট্রিপের জন্য, পরে আবার হবে আমাদের কাশ্মীর ট্রিপ। হ্যাঁ, তোমার বলো, তোমার ফিলিংস কি যে কাশ্মীর ট্রিপটা যে ক্যান্সেল হলো তার জন্য? না না, কাশ্মীর ট্রিপটা ক্যান্সেল হলো সেটা তো সত্যি খারাপ লেগেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার থেকে বেশি খারাপ লেগেছে আমরা সমস্ত বুক করে অনেক টাকা লস করেছি, ঠিক আছে? সেটা অনেক টাকা লস হয়েছে আমাদের। আর আমার কাছে টাকার ব্যাপারটা যখন ক্রাইসিস থাকে বা যখন থাকে না তখন মনে হয় আরে অনেক লস হয়ে গেল, তারপর ওটা ভুলে যাই। তারপরে মাসেটা অ্যাডজাস্ট হয়ে গেলে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের ফিউচারে ভাবতে হবে কি করে করা যায়, একটার পর একটা। এটা আমার সেকেন্ড টাইম এখানে, তো অফকোর্স সেকেন্ড টাইম থার্ড টাইম বন্ধু বান্ধব সবসময় এলে সেটা নতুনই হয়, এটা ভালোই লাগছে। হ্যাঁ ঠিক আছে, আজকের তো আবার পরপর শিডিউল আছে, দুপুরবেলা খেয়ে টেয়ে দিয়ে আবার একসঙ্গে বসে আড্ডা মারা, সেটাও খুব সুন্দর হয়। ঠিক আছে, টাটা, আবার বলবো পরে। চল, তোমার কেমন লাগছে কাশ্মীর ট্রিপ ক্যান্সেল হওয়াতে? ফিলিংসটা কেমন হয়েছিল, প্রথম ফিলিংসটা? অবশ্যই ফার্স্ট যখন আমরা সবকিছু বুকিং টুকিং হয়ে গেল তখন তো একটা দারুণ ফিলিং যে না আমরা যাচ্ছি। আমরা অনেক কিছু নিজেদের মধ্যে প্ল্যান করে নিয়েছিলাম যে এটা করব ওটা করব, কারণ আমরা সবসময় গ্রুপ ট্রিপ করি সব ফ্রেন্ডসদেরকে নিয়ে, তো নিজেদের মধ্যে নানা রকম ডিসকাশন চলে যে আমরা এরম করব, আমরা ওরম করব। বাট এন মোমেন্টে যখন পরিস্থিতির জন্য আমাদের কাশ্মীর ট্রিপটা ক্যান্সেল করতে হলো, ভীষণই খারাপ লেগেছিল, কেননা আমরা অনেক কিছু ভাবি তো সেই জন্য। তো যাই হোক, কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভালো। তো কিছু একটা করে এই ভ্যাকেশনটা আমরা আমাদের মোটামুটি ওই যে বললাম আমরা ভ্রমণ করতে খুবই আগ্রহী সবসময়, তো কিছু একটা করে নিজেদের ওই ইচ্ছাটাকে অ্যাটলিস্ট স্যাটিসফাইড করা গেছে, তার জন্য হ্যাপি। মেন হচ্ছে যেখানেই যাই না কেন সঙ্গে যদি থাকে বন্ধু, নেই কোনো চিন্তা, সব জায়গায় কাশ্মীর, ব্যাস সেটাই। ও, কাশ্মীর ট্রিপ ক্যান্সেল হওয়াতে তোমার ফিলিংস কি? খুব দুঃখ হয়েছিল, কারণ কাশ্মীর ট্রিপ ক্যান্সেল হওয়াতে, কারণ অনেক সব প্ল্যান করা হয়েছিল 3 মাস আগে থেকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায়, কাশ্মীরে টেররিস্ট অ্যাটাক হয়, আমাদের ক্যান্সেল করতে হয়েছে।